সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু আনলার্ন সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ব্যঙ্গে ব্যঙ্গে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকুন, আমাদের সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেইগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখবো 76 নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ, এই 76 নম্বর নিয়মটি দিয়ে এখানে 4টি বাক্য দেওয়া হলে সে 4টি বাক্যের মাধ্যমে কিভাবে আমরা 4000 বাক্য বানাবো সেই কৌশলটি আমরা এখানে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যেমন এখানে দেওয়া হলো যে ইফ সাবজেক্ট ভার্ব যুক্ত বাক্যাংশকে বা বাক্যকে কিভাবে পড়বেন। যেমন এখানে আসেন, যদি পড়ো, যদি আসো, যাও, যদি খাও, যদি জানো, যদি দাও, যদি নাও, যদি চেনো, যদি আমাকে চেনো, যদি আমাকে টাকা দাও, যদি আমাকে পড়াও, যদি আমাকে সাহায্য করো, যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে পছন্দ করো। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইফ ইউ রিড যদি পড়ে, ইফ ইউ গো যদি যাও, ইফ ইউ কাম যদি আসো, ইফ ইউ প্লে যদি খেলো, ইফ ইউ ওয়াক ইন দ্য মর্নিং যদি সকালবেলা হাঁটো, ইফ ইউ রিড ইংলিশ তুমি যদি ইংরেজি পড়ো, ইফ ইউ টিচ ইংলিশ তুমি যদি ইংরেজি পড়ো, ইফ ইউ স্পিক ইংলিশ তুমি যদি ইংরেজিতে কথা বলো। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন এখানে রিড এর জায়গায় আপনাকে 10,000 ভার্ব দেওয়া হলো, আপনার শিক্ষক 10,000 ভার্ব দিলেন। প্রতিটা ভার্বকে ইফ ইউ রিড এইভাবে বসে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, সত্যি আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন, এটাকে আবার নেগেটিভ করে পড়তে পারেন। যদি না পড়ো, ইফ ইউ ডো নট রিড যদি না যাও, ইফ ইউ ডোন্ট গো যদি না আসো, ইফ ইউ ডোন্ট কাম যদি না চেনো, ইফ ইউ ডোন্ট নো যদি ছেলেটিকে না চেনো, ইফ ইউ ডোন্ট নো দ্য বয়, ইফ ইউ ডোন্ট নো দ্য বয় যদি আমাকে টাকা না দেয়, ইফ ইউ ডোন্ট গিভ মি মানি, ইফ ইউ ডোন্ট গিভ মি মানি। হ্যাঁ, প্রতিটা অংশকে আরো অনেক বড় করে পড়তে পারেন। যদি ইংরেজি না পড়ো, ইফ ইউ ডোন্ট টিচ ইংলিশ, ইফ ইউ ডোন্ট টিচ ইংলিশ যদি তাকে পছন্দ না করে, ইফ ইউ ডোন্ট লাইক হিম যদি তাকে ভালো না বসো, ইফ ইউ ডোন্ট লাভ হিম, ইফ ইউ ডোন্ট লাভ হিম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রেজেন্ট ইনফিনিটিভ যত ভার্ব আছে এখানে সাবজেক্ট ইউ পরে রিডের জায়গায় হাজার হাজার বার বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন, এখানে আপনি কি করবেন, ইউ এর জায়গায় আই, উই, ইউ, হি, সি, দে অর্থাৎ যে কোনো প্রনাউন বসিয়ে পড়বেন। তারপরে এখানে যে কোনো ব্যক্তির নাম, কামাল, জামাল, ছেলে, মেয়ে, যে কোনো ব্যক্তির নাম বসিয়ে পড়বেন। এখানে আবার যে স্টুডেন্ট, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ম্যানেজার, ড্রাইভার, প্রাইম মিনিস্টার, যে কোনো কিছু, অর্থাৎ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যে কোনো ধরনের মানুষের পদবী, অবস্থানের নাম বসিয়ে পড়তে পারবেন। যেমন গায়ক, নায়ক, খেলোয়াড়, লেখক, প্রকাশক, বিজনেসম্যান, যে কোনো শব্দ বসিয়ে পড়তে পারেন। যেমন ইফ ইউ রিড যদি তুমি পড়ে, ইফ হি রিডস সে যদি পড়ে, ইফ দে রিড যদি তারা পড়ে, ইফ কামাল রিডস যদি কামাল পড়ে, ইট জামাল রিডস যদি জামাল পড়ে, ইফ ইউর ব্রাদার রিডস যদি তোমার ভাই পড়ে, ইফ ইউর ফাদার রিডস যদি তোমার মা পড়ে। এইভাবে ফাদার, মাদার, সিস্টার, যে কোন ধরনের শব্দ বসে পড়তে পারবেন। ইফ দ্য ম্যান রিডস যদি লোকটি পড়ে, ইফ দ্য গার্ল রিডস যদি মেয়েটি পড়ে, ইফ দ্য বয় রিডস যদি ছেলেটি পড়ে, ইফ আওয়ার টিচার রিডস যদি শিক্ষক পড়ে, ইফ আওয়ার টিচার কামাল রিডস অর্থাৎ যদি আমাদের শিক্ষক কামাল পড়েন, যদি আমাদের শিক্ষক কে কামাল পড়েন। এইভাবে আপনারা এই সাবজেক্ট থেকে আরো অনেক বড় করে পড়তে পারেন। আপনারা জানেন ইতিমধ্যে এই বই থেকে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে প্রণয়নের ব্যবহারের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। ইউ দিয়ে 213 ভাবে বাক্যাংশ করে পড়া যায়, আই দিয়ে 213 ভাবে পড়া যায়, উই দিয়ে 250 ভাবে পড়া যায়, দে দিয়ে 250 ভাবে পড়া যায়, যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়, হি দিয়ে 211 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, প্রণয়নের ব্যবহারগুলি যদি আপনারা জেনে নেন তাহলে যে কোনো নাউন একই গঠনে পড়তে পারবেন। তাই শিশুল ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এই হলো আজকের বিষয়। তারপরে একটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্যাংশ বাক্য বানায় পড়তে পারবেন। তারপর এটাকে আবার কি করবেন, যে কোনো টেন্সের আলোকে অর্থাৎ ইফের গঠনের আলোকে আপনি পড়তে পারেন। যেমন যদি তুমি পড়ো, ইফ ইউ রিড যদি তুমি পড়তে, ইফ ইউ রেড অর্থাৎ যদি তুমি করো, ইফ ইউ ডু যদি তুমি করতে, ইফ ইউ ডিড
যদি তুমি কোরিয়া থাকতে ইফ ইউ হ্যাড রিড, যদি তুমি কোরিয়া থাকতে ইফ ইউ হ্যাড রিড। তো এইভাবে টেন্সের 12টি বাক্য আছে, 12টির মধ্যে 8টি বাক্যের মধ্যে কিন্তু এটা দিয়ে পড়া যায়। যেমন ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি করে, ইফ ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি করতে থাকো, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি করিয়া থাকো, ইফ ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, তুমি যদি 2 দিন ধরে কাজটি করতে থাকো, ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি করতে, ইফ ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটি করিতে থাকতে, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটি করিয়া থাকতে, ইফ ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, তুমি যদি 2 দিন ধরে কাজটি করতে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটা ভার্ব দিয়ে টেন্সের 12টার মধ্যে 8টি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি, 8টি বাক্য আপনি এইভাবে বানিয়ে পড়তে পারবেন। এবং বানানোর পর পরবর্তী বাক্যটি এর গঠনের আলোকে আপনারা দ্বিতীয় বাক্যটা বানিয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। প্রথম বাক্যটি আমরা শিখলাম, তারপর আসেন অ্যাডজেক্টিভ দিয়ে আমরা পড়ব। যেমন ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হও, ইফ ইউ আর পুয়ার, তুমি যদি গরিব হও, ইফ ইউ আর টল, তুমি যদি লম্বা হও, ইফ ইউ আর শর্ট, তুমি যদি খাটো হও, ইফ ইউ আর অ্যাক্টিভ, তুমি যদি কর্মঠ হও, ইফ ইউ আর লেজি, তুমি যদি অলস হও। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, সে সকল অ্যাডজেক্টিভ এখানে বসে পড়তে পারবেন। তারপর এখানে সাবজেক্ট পরিবর্তন করবেন, এখানে যেভাবে করা হলে এখানে একইভাবে সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন। তারপর এটাকে আবার বিভিন্ন ধরনের টেন্সের আলোকে পড়বেন। যে ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হও, ইফ ইউ আর বিং রিচ, তুমি যদি ধনী হইতে থাকো, ইফ ইউ হ্যাভ বিন রিচ, তুমি যদি ধনী হয়ে থাকো, ইফ ইউ ওয়ার রিচ, তুমি যদি ধনী হইতে, ইফ ইউ ওয়ার বিং রিচ, তুমি যদি ধনী হইতে থাকতে, ইফ ইউ হ্যাড বিন রিচ, তুমি যদি ধনী হয়ে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে বসে পড়বেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন, টেন্সের আলোকে পড়বেন, এবং এটাকে আবার নেগেটিভ করে পড়বেন। যেমন ইফ ইউ আর নট রিচ, তুমি যদি ধনী না হও, ইফ ইউ আর নট পুয়ার, তুমি যদি গরিব না হও, ইফ ইউ আর নট অ্যাক্টিভ, তুমি যদি কর্মঠ না হও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়বেন। তারপর এখানে আবার কমন নাউন দিয়ে বসে পড়বেন। যেমন ইফ ইউ আর এ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হও, তুমি যদি বা আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হন, ইফ ইউ আর এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, আপনি যদি একজন ইংরেজি শিক্ষক হন, ইফ ইউ আর এ টিচার অফ ইংলিশ, ইফ ইউ আর এ টিচার অফ ইংলিশ, আপনি যদি ইংরেজি শিক্ষক হন, ইফ ইউ আর এ বিজনেসম্যান, আপনি যদি ব্যবসায়ী হন, ইফ ইউ আর এ প্লেয়ার, আপনি যদি খেলোয়াড় হন, ইফ ইউ আর এ ক্রিকেটার, আপনি যদি ক্রিকেটার হন, ইফ ইউ আর এ ফুটবলার, আপনি যদি ফুটবলার হন। তো এইভাবে বন্ধুগণ, যে কোনো ধরনের ব্যক্তির কমন নাউন বসেও কিন্তু পড়া যাবে। তারপর অ্যাডজেক্টিভ মানে অ্যাপ্রোনেশন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পড়বেন কিভাবে। ইফ ইউ আর এডুকেটেড, তুমি যদি শিক্ষিত হও, ইফ ইউ আর টায়ার্ড, তুমি যদি ক্লান্ত হও, ইফ ইউ আর রেসপেক্টেড, তুমি যদি সম্মানিত হও, ইফ ইউ আর নেগলেক্টেড, তুমি যদি অবহেলিত হও, ইফ ইউ আর লাভড বা বিলাভড, তুমি যদি আদরের হও বা প্রিয় হও। হ্যাঁ, এইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে। তারপর আসেন এটাকে আবার বিভিন্ন টেন্সের মাধ্যমে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন তৃতীয় নম্বর বাক্যটি, যে ইফ ইউ হ্যাভ এ কার, তোমার যদি একটি গাড়ি থাকে, তোমার যদি একটি বাড়ি থাকে, ইফ ইউ হ্যাভ এ কার, ইফ ইউ হ্যাভ এ হাউস, তোমার যদি ঢাকা শহরে একটি বাড়ি থাকে, ইফ ইউ হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি, ইফ ইউ হ্যাভ মাচ মানি, তোমার যদি অনেক টাকা থাকে, ইফ ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, তোমার যদি অনেক বন্ধু থাকে, ইফ ইউ হ্যাভ মাচ অ্যাসেট, তোমার যদি অনেক সম্পদ থাকে, ইফ ইউ হ্যাভ এ টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি, তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ইফ ইউ হ্যাভ এন ইংলিশ টিচার, তোমার যদি একজন ইংরেজি শিক্ষক থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এই কারের জায়গায় হাজারো কমন নাউন বসে এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। এটাকে আবার টেন্সের আলোকে পড়তে পারেন। যে ইফ ইউ হ্যাভ এ কার, তোমার যদি একটি গাড়ি থাকে, ইফ ইউ হ্যাভ হ্যাড এ কার, তোমার যদি একটি গাড়ি রয়ে থাকে, ইফ ইউ হ্যাড এ কার, তোমার যদি একটি গাড়ি থাকতো, এইভাবে টেন্স আলোকে পড়তে পারবেন। তারপরে এটাকে আবার নেগেটিভ করে পড়বেন। যেন ইফ ইউ ডু নট হ্যাভ এ কার, তোমার যদি একটি গাড়ি না থাকে, ইফ ইউ ডু নট হ্যাভ আনাফ মানি, তোমার যে অনেক টাকা না থাকে, ইফ ইউ ডু নট হ্যাভ
ইফ ইউ ডু নট হ্যাভ অ্যাসেট, তোমার যদি সম্পদ না থাকে, ইফ ইউ ডু নট হ্যাভ এডুকেশন অ্যানাফ এডুকেশন, তোমার যদি শিক্ষা না থাকে, অর্থাৎ ইফ ইউ ডু নট হ্যাভ অ্যানাফ এডুকেশন অন অ্যারাবিক, অর্থাৎ অ্যারাবিক বিষয়ের ওপর তোমার যদি শিক্ষা না থাকে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আমরা 3টি বাক্য দিয়ে হাজার হাজার বাক্য বানানোর ফর্মুলা আমরা সেট করে দিলাম। তারপরে আসুন দেয়ার দিয়েও পড়তে পারেন। ইফ দেয়ার ইজ এ কার ইন ইউর হাউস, তোমার বাড়িতে যদি একটি গাড়ি থাকে। ইফ দেয়ার ইজ এ গার্ড ইন ইউর হাউস, তোমার বাড়িতে যদি একটা গার্ড থাকে। ইফ দেয়ার ইজ মেনি পিপল ইন ইউর হাউস, তোমার বাড়িতে যে অনেক লোক থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে দেয়ার দিয়ে কিন্তু বাক্য তৈরি করে পড়তে পারবেন, আবার এটাকে নেগেটিভ করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখুন। প্রতিটা ভিডিও একইভাবে ছোট্ট একটা ফর্মুলা থেকে আমরা হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানায় যেভাবে পড়বো সেই বিষয়গুলো নিয়ে 127টি গঠনের নিয়মের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করতেছি। ইতিমধ্যে আমরা 1 থেকে 75টি নিয়মের উপর ভিডিও লেকচার দিচ্ছি, সেগুলো দেখুন। এবং আজকে 76 নম্বর, পরবর্তী 77, এইভাবে 127 পর্যন্ত যাব। আপনারা যদি সবগুলো ভিডিও সংগ্রহ করে নিয়ে শিখতে পারেন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।